ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্যোগ। জেলা জুড়ে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। সুন্দরবন উপকূল অঞ্চলে বৃষ্টি ও হাওয়ার দাপট সবচেয়ে বেশি রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। সুন্দরবন উপকূল অঞ্চলে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটও রয়েছে। জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, চাষের ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্যোগ পরিস্থিতি। জেলা জুড়ে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতও। সুন্দরবন উপকূল অঞ্চলে বৃষ্টি ও হাওয়ার দাপটও চলছে একই সঙ্গে। আমরা দেখতে পেয়েছি মন্থার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ইতিমধ্যেই যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়েছে। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নামখানা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, মন্থার যে প্রভাব আমরা গতকাল থেকেই কিন্তু দেখেছি এবং সেই প্রভাব আজ বঙ্গের উপর, স্পেশালি নামখানার উপর আজ ঠিক কি পড়েছে, আবহাওয়ার কি পরিস্থিতি জানবো। একদমই স্বর্ণালী, দেখো গতকাল আমরা যেমনটা দেখেছি ঘড়ির কাঁটায় সন্ধে 7টা পেরোনোর পর থেকে এই যে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা সে অন্ধ্রপ্রদেশের উপকূলে একেবারে প্রবল গতিতে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছিল। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ধরে সেই ল্যান্ডফল প্রক্রিয়া চলে এবং একেবারেই আজ থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় মান্থা তার যথেষ্ট প্রভাব বঙ্গে পড়বে বলে আগেভাগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, বিশেষ করে উপকূলবর্তী অংশ সংলগ্ন জেলাগুলিতে। একেবারেই গতকাল গভীর রাত বাড়ার সাথে সাথেই কিন্তু দুর্যোগ বাড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। রাত যত বেড়েছে বৃষ্টির পরিমাণ এবং হাওয়ার দাপট। সারা রাতভর বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে জারি রয়েছে দফায় দফায় বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হাওয়ার দাপট রয়েছে। তবে জেলার যে সুন্দরবন উপকূল রয়েছে সেই উপকূলবর্তী অংশ, সেখানে কিন্তু বৃষ্টি এবং হাওয়ার ব্যাপকতা যথেষ্ট বেশি রয়েছে। সকাল থেকেই নামখানা, সাগর, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, রায়দিঘি, বারুইপুর, অন্যদিকে ক্যানিং, গোসাবা সহ বিস্তীর্ণ এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি জারি রয়েছে। সমগ্র জেলা জুড়ে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। তবে জেলার যে সমস্ত উপকূলবর্তী অংশ অর্থাৎ নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে কিন্তু বৃষ্টি এবং হাওয়ার ব্যাপকতা যথেষ্ট বেশি রয়েছে। এই দুর্যোগ মোকাবিলা সেখানে কিন্তু তৎপর রয়েছে প্রশাসন। ব্লক স্তরে এবং মহকুমা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকরা 24 ঘন্টা তারা কিন্তু দুর্বল নদী এবং সমুদ্র বাঁধের ওপর নজর রাখছে। অন্যদিকে দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে একদিকে যেমন হাওয়ার দাপট এবং বৃষ্টি রয়েছে, তার পাশাপাশি উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। সেক্ষেত্রে আগামী 30শে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবী ট্রলারগুলিকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিটি উপকূল থানার পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে এবং সেই সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবেলা কেন্দ্র সেগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। এই মুহূর্তে নামখানায় রয়েছে, ছবিটা দেখতে পাচ্ছ। বৃষ্টির পরিমাণ খানিকটা এই মুহূর্তে কম হলেও কিন্তু মেঘলা রয়েছে আকাশ। একেবারে যে নদী হাতানিয়া দোয়ানিয়া নদী, সেই হাতানিয়া দোয়ানিয়া নদীতে জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু দুর্যোগ পরিস্থিতিতে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেক্ষেত্রে নামখানা বন্দর, সেখানে সারি সারি মৎস্যজীবী ট্রলার ভিড় করে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে শুধুমাত্র আজ নয়, আগামী 31শে অক্টোবর পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই ঝড় বৃষ্টি জারি থাকবে। আজ দিনভর দফায় দফায় বৃষ্টি এবং সেই বৃষ্টির পরিমাণ কখনো কখনো ভারী বৃষ্টিও হতে পারে। সকাল থেকে কয়েক পশলা ভারী বৃষ্টি হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা মনে করছেন চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষ করে আমন ধান এবং শীতকালীন সবজি চাষে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে মৎস্যজীবী ট্রলারগুলোকে যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেক্ষেত্রে সুন্দরবনের বিভিন্ন ফেরি পরিষেবাও বন্ধ করা হয়েছে। একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি নামখানা ঘাটে রয়েছি। একদম সারি সারি লঞ্চ বাঁধা রয়েছে মোটা কাছি দিয়ে শক্ত করে ভেসেল ঘাটের সঙ্গে এবং গতকাল থেকে এই যে লঞ্চ পরিষেবা অর্থাৎ এই ঘাট থেকে সাগরের উদ্দেশ্যে বেনুবন এবং মৌসুমী দ্বীপে যায় সেই সমস্ত লঞ্চ পরিষেবা বা ফেরি পরিষেবা সেগুলোকেও কিন্তু বন্ধ রাখা হয়েছে। আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই ফেরি পরিষেবাও বন্ধ রাখা হবে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, আজ দিনভর এবং আগামী 31শে অক্টোবর পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই মান্থার প্রভাবে ঝড় বৃষ্টি বজায় থাকবে, উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলের বাসিন্দাদের, সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নামখানা থেকে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।